হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি পাঞ্জাবিতে ডেইজি ফুলের কাজ। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। হোয়াইট কালারের পাঞ্জাবির ওপর পিঙ্ক কালার এবং রেড কালার আর ইয়েলো কালার দিয়ে ডেইজি ফুলগুলো করেছি আমি। ডেইজি ফুলটা কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে কমেন্টে জানিও। আর জানো তো, আমি হাতের কাজ করতে খুব ভালোবাসি, বিশেষ করে সেলাইয়ের কাজ করতে বেশি ভালোবাসি। যেহেতু আমার বাচ্চাটা খুব ছোট, সেই জন্য প্রতিনিয়ত সেলাই করতে পারি না। যখন ও একটু ঘুমায় সেই সময়টাতেই আমি কাজগুলো করি। আর এই যে পাঞ্জাবিটাতে কাজ করছি, এটা আমার হাজব্যান্ডের জন্য করছি। এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা একদম ম্যারমেরে লাগছিল। তো ফেব্রিক করা তো প্রচুরই পরে থাকে, তো হাতের কাজ করাগুলো খুব একটা পরা হয় না ওর। আসলে ও হাতের কাজ করা খুব একটা পছন্দ করে না, মানে বিশেষ করে সেলাই করা। ফেব্রিকটা বেশি পছন্দ করে, কিন্তু ফেব্রিকটা আমার আবার পছন্দ হয় না। তো ওর যত পাঞ্জাবি আছে সবই আমারই ফেব্রিক করা। তো আমি বললাম যে এটা পরে দেখো কেমন লাগে, সবাই ভালোই বলবে। আর আগেও একটা করে দিয়েছি, সেটাও সবাই ভালো বলেছে। আমার যত কুর্তি আছে, মানে যেগুলো প্লেন কুর্তি হয়, সেগুলোতে সব আমি নিজে হাতেই কাজ করে নিই। আমার এতটাই ভালো লাগে যে নিজে কিছু করে পরবো, নিজে তৈরি করে একটা ড্রেস পরে দেখবে এতটাই ভালো লাগে, দেখবে কোথাও একটা নিজের ভেতর থেকে ভালো লাগা আসবে যে আমি নিজে হাতে তৈরি করে পরছি। কুর্তি ছাড়াও আমার যত মানে প্লেন যে ব্লাউজগুলো হয় কটনের, সেই ব্লাউজগুলোতেও আমি কাজ করে পরি। আমার এতটাই ভালো লাগে। ফেব্রিকটা আমি খুব একটা পছন্দ করি না, আর করিও না, করি খুব কম। সেটা হচ্ছে হাজব্যান্ডের জন্যই বেশি করা হয়। তোমরা যারা হাতের কাজ পারো তারা ঘরে বসে সেলাইয়ের কাজ করতে পারো। এটা নিয়ে কিন্তু ভালো বিজনেস করা যায়, বুটিকের বিজনেস করতে পারো। আমার যেহেতু বাচ্চা ছোট, তাই আমি এখন কিছুই করতে পারছি না, তবে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে কিছু করার। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলটা কমপ্লিট হয়ে গেল। এই ফুলটা আমার এতটা মন ছুঁয়েছে যে আমি কয়েকটা কুর্তিতে এই সেম ফুল করেছি। এবার ফুলের ভেতরে যে রেণুগুলো হয় সেটাতে আমি ইয়েলো কালার দিয়ে দেবো। ফুলের রেণুগুলো যেভাবে সেলাই করছি, এটা কিন্তু মানে গিট ফোরই বলে, কী ফোর বলে আমি জানি না, আমার কাছে তো গিট ফোরই মনে হয়েছে। আর ডেইজি ফুলের পাপড়িগুলো আমি করেছি চেইন ফোর দিয়ে। ফুলটার শেপটা ঠিক রাখার জন্য তোমরা কম্পাসের সাহায্য নিতে পারো, এছাড়াও কোনো কিছু ঢাকনা নিয়েও তোমরা করতে পারো, যাতে ফুলটা একদম সমান সমান হয়। সবকটা সমান না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ফুলটা দেখতে ভালো হওয়ারও ব্যাপার আছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো, আর আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখো, ফুলগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি পাতাগুলোকে কমপ্লিট করে নেব। গাছটা আমি চেইন ফোর দিয়ে করছি, আর যে পাতাগুলি আছে পাতাগুলি আমি, এটাকে আমরা তো ভাষাই বলি, আমাদের এখানে ভাষাই বলে, অনেকে এমব্রয়ডারিও বলে, তো যে যেটা বললো কোন যায় আসে না। তো পাতাগুলো আমি করে নিলাম। এইভাবেই আমি পুরো পাঞ্জাবিটা কমপ্লিট করেছি। তবে এটা হচ্ছে বুকের সাইডটাই পড়বে। কলারেও আমি অন্য ডিজাইন করেছি, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পাঞ্জাবিটা কমপ্লিট হওয়ার পরে এটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে মার দেব। মার দেওয়ার পরে আয়রন করার পরে আমি তোমাদের সাথে শেয়ার করব এর ফাইনাল লুকটা কেমন হয়। তোমরা তখন আমাকে জানিও যে কেমন হয়েছে, আর এই ফুলগুলো কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এত সময় ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও, কোন ধরনের ডিজাইন দেখতে চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো।